ভূমি মানে শুধু মাটি নয়, এটা আমাদের পরিশ্রম, আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায় প্রভাবশালী কিছু ব্যক্তি বা প্রতারক চক্র অন্যের জমি অবৈধভাবে দখল করে নেয়। আজ আমরা জানব বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী যদি কেউ আপনার জমি দখল করে নেয় তাহলে আপনি কি করতে পারেন। প্রথমেই মনে রাখবেন, জমি দখলের ঘটনা আইনগত অপরাধ। কেউ জোরপূর্বক আপনার জমি দখল করতে পারে না। এমন হলে আপনাকে শান্ত থাকতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রথম ধাপ, জমির দলিল, খতিয়ান, পর্চা রেকর্ড এবং জমির ছবি সংগ্রহ রাখো। এগুলো আপনার মালিকানার প্রমাণ। দ্বিতীয় ধাপ, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। এতে বিষয়টি পুলিশের রেকর্ডে চলে আসে এবং ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। তৃতীয় ধাপ, আপনি চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও বা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ করতে পারেন। তারা তদন্তের নির্দেশ দিতে পারেন এবং প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন। চতুর্থ ধাপ, তাছাড়া আপনি ম্যাজিস্ট্রেট আদালতে সিআরপিসির ধারা 145 অনুযায়ী অভিযোগ করতে পারেন। এতে ম্যাজিস্ট্রেট তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন শেষ 2 মাস জমিতে কার দখলে ছিল, তার বরাবর জমিটি ফেরত প্রদানের আদেশ দিবেন। সুতরাং সিআরপিসি 145 ধারায় মামলা করতে হলে খুব দ্রুত করতে হবে। তা না হলে যে জমিতে 2 মাস দখলে থাকবে সেই জমি পাবে। তাই বলে আবার কেউ অন্যের জমি দখল করে 145 ধারায় মামলা করতে যাবেন না। পঞ্চম ধাপ, যদি দখলকারী আপনার জমিতে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং কোনো কিছু নির্মাণ করার চেষ্টা করে, তাহলে সিভিল কোর্টের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় পজিশন রিকভারি স্যুট বা দখল পুনরুদ্ধার মামলা করতে পারেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন দিতে পারে যাতে দখলকারী আর কোনো নির্মাণ বা পরিবর্তন করতে না পারে। মনে রাখবেন, ন্যায়ের পথে চলতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্রমাণসহ সঠিক আইনগত পদক্ষেপ নেন তাহলে দখলকার যতই শক্তিশালী হোক না কেন আইনের কাছে টিকতে পারে না। নিজের জমি নিজেই রক্ষা করুন, কিন্তু আইনের মাধ্যমে। প্রমাণ সংরক্ষণ করুন, আইনি পরামর্শ নিন এবং ন্যায় বিচারে আস্থা রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।